বলছি শুধু ভাত দিয়ে গেলে শুধু ভাত খাবো নাকি তরকারিটাও দেবে? এই তো আসছি। এই নাও তরকারিটা আমার, আর এই যে তুমি লাজা ভালোবাসো এটা তোমার। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। খাওয়া শুরু করো, আসছি এক্ষুনি। বসে থাকবে না। বসে কেন থাকবো, খিদে পাচ্ছে আমার এমনিতেই, খেয়ে নেবো। হাতটা একটু ধুই। রে বাবা রে বাবা, হাতটা ধুয়ে আচ্ছা খাওয়া দেখি কি দিয়েছে। এটা একটা মাছ দেখি গোষ্ঠটায় কি ব্যাপার হলো, আজকে হাতে কিছু রাখেনি তো, গুছিয়ে দিই আবার। মাছের পিসটা দেখি, এই একটা মাছের পিস ভেঙে গেছে। ও ভেঙে গেল, এখন না ধরা পড়ে যায়। আমি নিয়ে নেবো পুরো পিসটা নাকি আর আছে? ওরে বাবা, এখানে একটা তো পেটিরও মাছ আছে, ঠিক আছে? তার মানে এতেও আছে? না এতে তো নেই, তার মানে একটাতে দুটো রাখা ছিল। দাঁড়াও, ওর ভাঙা মাছটা তুলে দিই। ভাঙা মাছ ও খাক। হ্যাঁ এইবারে কেউ খাওয়া শুরু করেছো? না গো না, এখন শুরু করতে পারিনি। বাবা তুমি আমার জন্য অপেক্ষা করছো? হ্যাঁ এসো এসো। বাপরে বাপ, এত বৃষ্টি হচ্ছে কদিন না, জামা কাপড়গুলো একটু সাথে দিয়ে এলাম। ভালো করেছো না। না আমার দাদি খেয়ে নেওয়ার, বৃষ্টিতে ফের ছুটতে হবে আমাদের তো, জামা কাপড় নিয়ে তুমিও খাও। খেলাধুলার কাজ একটাই। হ্যাঁ আমিও খাবো। আজকে দুজনের সমান সমান আছে, দেখেছো তো? আজকে কোনো একদম চিটিং ফিটিং করিনি কিছু। প্রতিদিন ভালো লাগে বলো? হ্যাঁ ভালোই করেছো। তোমার বাকি চিংড়ি মাছ করেছে? তুমি দিলেই পড়বে। দিয়েছি দেখো। মাছটা দিয়েছি দেখো, তাও ভেঙে গেছে। বাবাকে আবার দিলাম মাছের তরকারি একটু। দেবে না তো কি করবে? তোমার মায় বলছো কেন, আমি কি নিই না? বাবা মা খুব ভালো, তুমি হচ্ছে সব থেকে বাজে। কেউ যদি শত্রু থাকতো সেটা হচ্ছে তুমি আমার জীবনে। ঠিক আছে, বেশি বন্ধু হওয়া ভালো নয় বুঝলে। ওর জন্যই তো তোমাকে ওই রকম ভাবে দিই, কিন্তু বাবা মাকে আমি কোনোদিন ওইভাবে দিই না। গাছের কুমড়ো শাক ভালোই রান্না করে, দেখে করেছে, মা করেছে। ওই জন্যই এত ভালো হয়েছে। বাবা এত ভালো মানুষের উদয় কিভাবে হলো? এখন মনে হচ্ছে তোমাকে ওই বড় লেখাটা দেওয়া উচিত হয়নি। এটা তুমি বড় জায়গা দেখতে পাচ্ছ তো বড় নয়? ভাগ্যিস খেয়াল করোনি। তাহলে চেঞ্জ করে দাও। চেঞ্জ করবে? ধরে খাও তো, আশা করে নিয়ে এসো খাবে বলে খাও। আমি আশা করে ভাঙা জিনিস নেবো চারচালা? আমি মনে ভাবলাম যে বড়দের কোনোদিন ওরকম বাইক নিয়ে দিতে নেই। কুমড়ো নাড়া তো বেশ ভালোই যায় না, সুন্দর টেস্ট। দেখি একটা ডাঁটা খাই। না না, ওটাও নিয়ে নাও। না ওটা নাই, আচ্ছা এটাও আছে। এটা নাও। ভালোই তো। আর নেই, শেষে ভালোই তো বললে হবে না, খাওয়া হয়ে গেছে। তোমাকে দিয়ে দিয়ে তো ভুল হলো, না খেয়ে টেস্ট না করে দিয়ে দেওয়া উচিত হয়নি। ওই জন্য বলে যে কোনো জিনিস আগে থেকে টেস্ট করতে হয়। ভালোই খেতে। চলো এবার আস্তে আস্তে খাই কলমি শাকের ঝোল আর মাছ। আমি না খেলে বুঝতে পারবো না ঝোলটা কেমন হয়েছে। ঝোল ঘুল পাখা পুরো পুরো পুরিস না, এইটুকুই ঠিক আছে। আড়াল করে কি খাচ্ছ? দুজনের তো সেম মাছ। হ্যাঁ, আড়াল করে কি খাওয়ার আছে? কোথায় আরেকটা করলাম? আমি তোমার চোখের সামনে যদি ইরকম করে খাই তাহলে লোকে কি বলবে না?
আরে আড়াল করছি না, মেন হচ্ছে তুমি তো জানো আমি যে কোনো জিনিস জোরে কামড়াতে গেলে একটু একটা হাত দিয়ে কাজ করে যাতে ঠিক আছে তোমার গায়ে লাগে। সেটা আলাদা ব্যাপার। কেমন হচ্ছে তরকারিটা? ভালোই হয়েছে। কি সুন্দর রান্না করেছিস পূজা। কলমি শাকের তরকারি তো। আমার বাবা মা কোনোদিন এত ভালো আমার হাতে রান্না খেতে পারলাম না। বিয়ের আগে রান্না করতাম, এত বাজে রান্না করতাম না, তাই খেয়ে আমার বাবা বলতো ভালো হয়েছে মা, ভালো হয়েছে মা, হেভি হয়েছে মা। এমনকি ভাত এমন করেছি তো, অর্ধেক চাল আর অর্ধেক ভাত। মা কি বকা বকছে, বাবা বলছে বকছো কেন, চিবিয়ে খেয়ে নাও, বাবা কি ভাতটা ওই পেটে জল খেয়ে নাও বেশি করে, ওইখানেই হয়ে যাবে। আজকে আমি বুঝতে পারছি যে সত্যি কথা কত বাজে রান্না করতাম। এখন বুঝতে পারছো যে ভালো রান্না করে এখন। দেখো তবে এটা খেয়ে দেখো কত সুন্দর হয়েছে। তাহলে ভাবো যে তুমি বিয়ে করে এসে যখন এখানে রান্না করছিলে আমাকেও কত অত্যাচার সহ্য করতে হয়েছে। বাবা দুঃখে আর চোখে জল থাকছে না। ওই সেটা তো বললে না, তোমার বাবাকে দুবার রান্না, বিয়ের 1 বছর আগে থেকে রান্না শিখেছো, 1 বছর ওই খারাপ রান্না খাইয়েছো তোমার বাবাকে, তোমার বাবা তাতেই বলছো ও মা ভালো হয়েছে ভালো হয়েছে, তুমি সেটা বললে। আর এই 10 বছর যে বিয়ে করে এসে আমাকে জ্বালাচ্ছ, এই 1 বছর ভালো রান্না করছো, বাকি 9 বছরটা যে গেল সেটা তার বেলা তো কোনো নাম চুপ নেই। করো, তুমি কোনোদিন সেই খারাপটাকে আমার ভালো বলোনি, খারাপটাকে সবসময় খারাপই বলে এসেছো, তা তোমার নাম করতে হবে না। আমার বাবা খারাপটাকে সবসময় চাপা দিয়ে ভালো বলে এসেছে, এখন আমি নিজে থেকে বুঝতে পারছি কোনটা ভালো বানায় তো না, এটা খারাপ সেটা খারাপ, ছি বাজে। আজ পর্যন্ত কোনো বউয়ের কাছে কোনো বর ভালো হতে পারেনি সম্পূর্ণ, হতে পারিনি তো ওই কারণে। যেই দেখবে কারোর সঙ্গে কথা বলে ও আবারটার কথা আর বলিস না রে, হ্যাঁ অতিষ্ঠ হয়ে যায়, বুঝতে পারলে? কেউ ভালো বলে না আজ পর্যন্ত। কোন ঘরটা কোন বউটাকে ভালো বলে, যে আমার বউ জানিস তো অনেক কষ্ট করে বাড়িতে কাজ করে, সংসারটা আমার গুছিয়ে রাখে। আমি তো বলি কোনোদিন আমি শুনিনি কারো কাছে, আমি বললেই সে কদিন সেইটা রেকর্ড করে রেখে দেবো। শাকটা নিয়ে আজকে লাভই হয়েছে বলো। মাছ আনতে যাচ্ছি, তোমার এখনো খেতে বাকি হবে না? তুমি খাবে না? খাবো। আমি এর কাছে তাতে ওইদিকে তাকিয়ে রয়েছে, আর লুকিয়ে খাচ্ছে। লুকিয়ে খাচ্ছে, নিজের গায়ে হাতে মারবে না কিছু না, আমার গায়ে লুকিয়ে খাওয়া। তোমার পাতে এত কলমি শাক কেন শুধু? হ্যাঁ শাকের তরকারিতে শাক থাকবে নাকি অন্য কিছু আসবে? শাকের সঙ্গে তো মাছটাও ঝোল করেছিলাম আমি, দেখি তুমি হাতটা সরো দেখি। কি এই তো দেখো, তুমি আমার বাটিতে হাত দিয়েছিলে? না চারটার বাটি হাত দিই না। চারটার নয় আমার। সেই আর কি, কেন কেন এতে আমার পছন্দের একটা জিনিস রেখেছিলাম, তুমি খেয়েছো? তোমার পছন্দের জিনিস মানে কি? পেটি মাছ? কি করে জানলে? তাহলে নিশ্চয় তুমি খেয়েছো। তুমি খেয়েছো তো? না। খেয়েছো তুমি? হ্যাঁ বলো, সত্যি কথা বলো। খেয়ে মিথ্যে কথা বলবে না, সত্যি কথা বলো যে আমি খেয়েছি, বলো। সত্যি কথা বললে কিছু বলবে না? না। হ্যাঁ বলো সত্যি কথা বলো। আমি খেয়েছি। ঠিক আছে ওই পর্যন্তই। এই বাদবাকি তাই আমার পেটির মাছটার অনুযায়ী এই লেজাটা কম হলো। পেটির মাছটা খেয়েছো, লেজাটা অর্ধেক খেয়েছো, মানে অনেক মাছ খেয়েছো, তাহলে তুমি তাই এই তো তুমি বললে কিছু বলবে না? তা কিছু বললামই তো না, আমি তো করলাম। কিছু বললাম তোমাকে যে কেন খেয়েছো, ঝগড়া করিনি, কিছু করিনি। তোমার যা হলো আমি এই অর্ধেকটা খেলে তাও সেম টু সেম একটুখানি হবে, ঠিক আছে? লেজাটা দাও, কিচ্ছু খাই দেবো না সোনা, তুমি যা খেয়েছো ওটা এবার হাত ধুয়ে উঠে পড়ো, তোমার খাওয়া শেষ, এবার হাত ধুয়ে উঠে পড়ো, কিচ্ছু বলবো না। লেজাটা বসে বসে চুষে চুষে খাবো? এবার আমি ভেবেছিলাম পেটিটা সুন্দর করে খাবো। খুব বদমাস তুমি, বাজে লোক। বাজে তো বাজে, তুমি কত ভালো, ওই তো নিয়ে চলে গেলে আমার ঘরের মাছটা। কারণ দিকে রেখে দেবো নাকি? যাও খাও।